করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে। আধার 16+13 29 লক্ষ নাম তো চোখের সামনে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি BLA-2 সবগুলো বুথে BLA-দের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। BLA-রা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো SIR সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক SIR হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় 40%-এর কাছাকাছি ভোটার আছে বিজেপির সঙ্গে। আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই, বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক BLOর সঙ্গে গিয়ে, সেটা আমরা চাই না। জীবনের মূল্য অনেক। আমরা চেষ্টা করব তার বাইরেও কি কি করা যায়। পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা প্রথম থেকে লেগে আছি। SIR চলাকালীন, ড্রাফট লিস্ট, ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন, ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি 1 হিসেবে দেব। ত্রুটিমুক্ত ভোটার লিস্টই অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি। 1 কোটি নাম যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক প্রভাব পড়বে বা ফলাফলের প্রভাব পড়বে? হ্যাঁ, আমাদের তো গ্যাপ নেই। লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা সাফল্য ধরেই জিতেছে 2,75,000, 2,33,000। গ্যাপ 42 লক্ষ। ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও, তেজপুর মডেল দেখার পরেও, শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র 21-22 লক্ষ। এবং বেলা 2টো থেকে 4:30 প্রত্যেকটা পেজে 4-5 হাজার করে ক্যামেরা বন্ধ ছিল। এ তো প্রমাণিত হয়ে গেছে। সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করেছে, তার 1.5 কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন। ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল, সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটিসফাইড হয়েছে, ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে। আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার, সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে ইলিগাল কনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত। তারপরে তো কোনো গ্যাপ নেই। আর SIR যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। গত 7 তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে SIR-এ তারা হস্তক্ষেপ করবে না। কোনো জেনুইন নাম যদি বাদ যায়, কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে, পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে। বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই। তারা কখন করবেন, প্রায় 16 কোটি ফর্ম ছাপাতে হবে, 8x2।
তার প্রস্তুতি চলছে। মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন, সিও তার কাজ করছেন, আমরা তো দেখতে পাচ্ছি। নড়াচড়া হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, আমরা সবাই এর অপেক্ষায় আছি। কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে, পিএলওরা ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনো মতে কাজ করতে পারবেন না। এই জায়গাটাকে আপনি এটা আমি এর মধ্যে ঢুকবো না, এসআইআর শুরু হোক, ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে, সংবিধানে 324 থেকে 329 পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কারো আর্মিও ডিপ্লয়েড করতে পারে। ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছেন, অর্থাৎ তারা ডিসাইড করুক, আমরা কেন দাবি করতে পারি? কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি, আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি, আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি। আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন, দিনহাটা কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। কতভাবে বলবেন? খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারোর এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জেহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে? 72 ঘন্টা হতে যায়, এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি। এর থেকে লজ্জার কি আছে? কারো নাম এফআইআর নেই। তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের নিয়ে এগুলোকে নিয়েছে, তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে। কারণ পুলিশ জানে একদিকে এসটি কমিশন, একদিকে স্পিকারের চাপ, অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে মুভ করা হচ্ছে ফর এনআইএ or any central agency investigation through court monitoring. কোর্ট মামলা করার অনুমতি দিল হাইকোর্ট, খগেন মুর্মুর সভাপতি হামলার ঘটনায় আইনের তদন্তের আবেদনে সংক্রান্ত মামলা কোর্ট এই মামলা গ্রহণ অনুমতি দিল। ঠিক লাইনে আছে, পুলিশ কাজ করেনি 72 ঘন্টা, এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি, তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হয়েছে এবং ছাড়াছাড়ির কোনো সিন নেই। আইডি পথে বিচার বিভাগের মাধ্যমেই আমরা যা করার করব। সিবিআই তদন্ত হচ্ছে, আরও একটা মামলা দায়ের করা হয়েছে। এফআইআরকারী তিনি হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে মামলা করেছেন এবং দুটো মামলা দায়ের। হ্যাঁ, প্লেস অফ অকারেন্স আলাদা আছে, টাইম আলাদা আছে। 3টে এফআইআর ইনিশিয়েট হয়েছে, 3টে এফআইআরেই পুলিশ ইলেকশন আছে, তার জন্য যা যা করার করা। বলছি দাদা, একটা বিষয়, আপনার ওপর সেন্ট্রাল ফোর্স থাকাকালীনও আক্রমণ হলো, প্রত্যেক সিকিউরিটি রয়েছে প্রত্যেকে, তা সত্ত্বেও ভাবে আক্রমণ। সেন্ট্রাল ফোর্স তো কালকে মনোজোর আর সিআইএসএফ মারছে। হ্যাঁ, মানে এটা কেন সেন্ট্রাল ফোর্স করছে না? কি করবে? গুলি করবে। আপনারা অনেকেই চাইতে পারেন, আমরা পক্ষপাতী নন। আর তাছাড়া যে ধরনের মব এগিয়ে আসে তাতে ওই একটা দুটো বা আমাদের একটু বেশি থাকে, 10-12টা থাকে, তাদের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ লোকাল পুলিশ এই ভালনারেবল মবকে সাপোর্ট করে, এটা একটা ফ্যাক্টর, এটা কোনো রাজ্যে হয় না। পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিয়াজো করে এই ধরনের গুন্ডাদের রুখতে পারে বা কোনো
ডিগনিটরিজ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা পলিটিক্যাল পার্টি যারা আগাম জানিয়ে যায়, রাস্তায় মবকে সরিয়ে দেয়, তাহলে এই ধরনের ইনসিডেন্ট হয় না। পুলিশ দেখছে মব জমা হচ্ছে, পুলিশ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্করা করে। বারুইপুরে কি হচ্ছে? বারুইপুরে ১,৫০০-এর বেশি জিহাদি বাংলাদেশ থেকে আসা মুসলমান রোহিঙ্গাদের জড়ো করে পুলিশের সামনে, প্রায় ৫০০ পুলিশ ছিল। পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো, লাখ লাখ দেখাও, অশ্লীল অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলো, বাপ তোলো, মা তোলো, থুতু ফেলো, জলের বোতল ছোড়ো। পাথরটা ছিল না, আগ্রাবাড়িতে পাথর ছিল, বুলেট প্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গেছে। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট প্রুফ ছিল না, তাই বড় বড় পাথর পড়েছে। কাঁচ তো আর বলে ঢুকবে না, চোখে লাগলে চোখ নষ্ট হতো, চোখের নিচের হাড় ফ্র্যাকচার হয়েছে। 6 সপ্তাহ ট্রিটমেন্ট চলবে। বলছি তৃণমূলের টিম যারা বলছে বিজেপি নেতারা অবাধ, আগরতলা যারা তৃণমূলের প্রতিনিধিরা গেছে তারা বলছে অবাধে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে, কিন্তু অবাধে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে, কিন্তু আপনারা তো আত্মা এই তো ভুললো খগেন মুর্মু। এর আগে সিরাকলে জেপি নাড্ডা ঘুরেছে, এটা পাশে নিখিল দে দাঁড়িয়েছে দিনহাটা কোর্টে গিয়ে, ঋষি প্রামাণিককে 4 দিন আগে করেছে। ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স সবাই মার খায়, আপনারা মার খান। আপনারা আপনাদের কথা বলেন নাকি? এমন করে ইলেকশন ছোট হোক বড় হোক, এই ভোটে সাংবাদিক মার খায়নি। প্রেস ক্লাব তো এখন শাখা সংগঠন হয়ে গেছিল। প্রেস ক্লাবের সেক্রেটারির দাদা তো ভাইস চেয়ারম্যান শান্তিপুর। তারা ভূমিকা পালন করে না, কিন্তু আমরা প্রতিবাদ। বলছি তৃণমূলের একটি প্রতিনিধি দল আগরতলায় গেছে, রাজ্যপালের সময় চেয়েছেন, রাজ্যপাল সময় দেয়নি। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস বলছে আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশতলা রবীন্দ্রনগর নিয়ে, ডিজি অফিসে থেকে মিট করেছে, 5 জন এমএলএ ছিলাম আমি সহ। ডিজি অফিসে থেকে মিট করেনি। আর ওদের 14 পুরুষের কপাল ভালো, ডাক্তার মানিক সাহার ডিজিপি, ত্রিপুরার ডিজিপি কালকে ওদের জামাই আদর করেছে। 14 পুরুষের কপাল ভালো, এইখানেই ভদ্রতা শিষ্টাচার। তৃণমূল অভিযোগ করছে পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙা হয়েছে। মমতা ব্যানার্জির শিক্ষা নেওয়া উচিত ওই ছোট রাজ্যের, এইটুকু রাজ্য ডাক্তার মানিক সাহার কাছে। তৃণমূল অভিযোগ করছে আমি পুলিশের কদিন আগে গেছিলাম মহেশতলায়, আপনারা নিচে দাঁড়িয়েছিলেন, রাজীব কুমার মিট করেছিল লিডার অব অপোজিশন, ওর অফিসে গেছি, উনি না থাকলে আমার অভিযোগ ছিল না, উনি তো থেকেই মিট করেন। কিন্তু পার্টি অফিস ভাঙচুরের বিষয়ে আপনার সব কথা কি পার্টি অফিস ভাঙচুর যারা যেটা তৃণমূল অভিযোগ আগরতলায় করছে, আমি জানি না, আমি বলতে পারবো না কারা করেছে, কেন করেছে, কি দরকার করা সেটাও আমি জানি না। কারণ যাদের কোনো অস্তিত্বই নেই ত্রিপুরাতে, নোটার নিচে কম ভোট পায়, সেখানেও নাকি তাদেরকে এত কাউন্ট করার দরকার নেই। সেখানেও নাকি পুলিশের সামনেই হয়েছে। আক্রান্ত হওয়ার পরেই পার্টি অফিস ভাঙচুর, তারই কোনো রিফ্লেক্ট হতে পারে শুভেন্দু দাস, ত্রিপুরাতে? কে করেছে, কেন করেছে জানি না। তৃণমূল অভিযোগ করছে আমার সঙ্গে বিপ্লব দেবের কথা হয়েছিল, সুশান্ত চৌধুরীর কথা হয়েছিল, তারা বললে তাদেরও নোটিশে দিই। তো আমিও মনে করি যে করার কোনো দরকার নেই, হাতটা দুর্গন্ধ হইল, পার্টিটা নেই ওখানে, ওটার নিচে ভোট। অভিযোগ ওখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে পার্টি অফিস ভাঙচুর, পুলিশের সামনে নাকি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের সামনে নাকি পার্টি অফিসটা ভাঙচুর করা হয়েছে। পুলিশ পুলিশ ছিল বলে তো ভিতরে কেউ ঢোকেনি, আমি ছবিতে যা দেখেছি। 3টে টপ ভেঙেছে, 2টো ঝান্ডা মাটিতে পড়েছে, আর একটা ওই ডেস্ককে ছেড়ে দিয়েছে। কিন্তু কালকে যখন ওনারা ভিতরটা দেখাচ্ছিলেন আপনারা, পরে আমি রাতে দেখেছি, রাতে দেখলাম তো ভিতরে একটু কিচ্ছু হাত দেয়নি, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, আমি সল্টলেক অফিসে যাবো। শুধু রাজ্যপালের রিপোর্ট দেওয়া নিয়ে আপনার এত অনাস্থা কেন? কারণ হচ্ছে এই নাগরা কাটা নিয়ে না, আমার অনাস্থা না, আমি বেঙ্গলের, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগণের প্রতিনিধিত্ব করি। জনগণ চাইছে অ্যাকশন, তার প্রসিডিওর আছে, গভর্নর সাংবিধানিক লোক, তিনি রিপোর্ট দেবেন, পদ্ধতি নেবেন, কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন, এই কথাটা আমি বলি। এটা আপনি কাকে বলছেন? বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন, গভর্নর কি বলছে?
কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সরাসরি পারে না। এখনো অমিত শাহ আপনার এসআর বোম্বাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, অনেকগুলো ইনসিডেন্ট আছে। সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের রোলটা খুব কম। ইন্টারনাল সিকিউরিটি কম্পারেটিভ স্টেট থাকবে। গভর্নর সাংবিধানিক প্রধান, গভর্নর জুডিশিয়ারি, এদের কাছে আমার একটাই আবেদন, এখানে ললিনেস চলছে, সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ট্রাইবাল এমপি মার খাচ্ছে, রক্তপাত হচ্ছে, এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে, তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে। শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটানো। অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন। আমি পলিটিক্যাল লোক, অনেক কথা বলতে পারি, কিন্তু বেঙ্গল পিপল ওয়ান্ট অ্যাকশন, প্রোটোকল, রিপোর্ট, প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট। কারণ অনারেবল গভর্নর সব জায়গায় ছুটে যান। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন। রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস, চম্পক দাসের ইনসিডেন্ট হয়, বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট। এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব। ওনার কথাকেই আমি বলছি, আপনারাই দেখিয়েছিলেন। পাচ্ছেন না কেন? আমি